আজকে আমরা দুই বান্ধবী মিলে চলে যাচ্ছি আরেক বান্ধবীর বাসায়, কারণ আজকে আমরা সবাই একসাথে হয়ে ঘুরতে যাব। প্রায় অনেক দিন হয় ঘোরাঘুরি হয় না, আর ঈদও তেমন ঘোরা হয়নি আমাদের। এদিকে মাহাদিও কান্না করতেছিল যে ও বাহিরে কোথাও যাবে, তাই ভাবলাম সবাই একসাথে বের হই আজকে। রিক্সা দিয়ে যাওয়ার সময় এই পার্কটা দেখলাম, ড্রিম ওয়ার্ল্ড পার্ক। এই পার্কে আমরা একবার এসেছিলাম, তবে অনেক ঘুরে ঘুরে তারপর আসতে হয়েছিল, না চিনলে যা হয় আর কি। তবে এবার রিক্সা দিয়ে যাওয়ার সময় একবারে চোখের সামনে পড়ে গেল আর কতটা কাছের লাগছে। তখন আমি আর লামিয়া বসে বসে বলতেছিলাম আমরা কত ঘোরাঘুরি করে দেন এই জায়গায় আসছিলাম। যাক, কোনো ব্যাপার না, প্রথম প্রথম এইরকম হয়ই। যেহেতু বান্ধবীর বাসায় যাব, তো বান্ধবীর মেয়ের জন্য তো কিছু না কিছু একটা নিতেই হবে, তাই এখান থেকে কিছু টুকটাক কিনে নিয়ে নিলাম। এই দিক দিয়ে আমরা আসবো বলে বান্ধবী আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছিল। আর ভাই, বিরিয়ানিটা এত মজা হয়েছিল, যেটা সত্যি কথা, অনেক বেশি মজা হয়েছিল বিরিয়ানিটা। এটা তো আমার বান্ধবীর মেয়ে, মাশাল্লাহ অনেক বেশি কিউট আর অনেক বেশি দুষ্টু। এখানে সে কি যেন বলতেছিল। যাই হোক, বিরিয়ানি খাওয়ার শেষে কোক তো বানতা হ্যাঁ, কোক না খেলে তো যেন পেটের ভাত হজমই হবে না। তাই এখানে আমরা কিছুক্ষণ বসে বসে কোক খেলাম আর অনেকটা গল্প করলাম। তার সাথে আমার বান্ধবীও রেডি হয়ে নিল। এই তো অবশেষে আমরা তিন বান্ধবী রেডি হয়ে বের হয়ে পড়লাম। এখন আমরা চলে যাব একটা পার্কে, কিন্তু এখন আমরা বুঝতেছিলাম না যে আমরা কোথায় যাব, কারণ আমি আর লামিয়া এখানে নতুন। মাহফুজা তো অনেক আগেই গিয়েছিল একবার, তাই ও আজকে নিয়ে যাবে আমাদের। তো পার্কে যাওয়ার আগে তো নৌকা পার হতে হবে, তার জন্য চলে আসলাম। আর নৌকা পার হতে আমার অনেক বেশি ভয় হয়। আমি তো শুধু মনে মনে দোয়া পড়তেছিলাম যেন আজকের মতো করে জানটা বেঁচে যায়। এই তো নৌকায় বসে বসে যাচ্ছিলাম, আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক পরিমাণে বাতাসও ছিল, বেশ ভালোই লাগছিল। এখানে আমি মাহাদির একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, আর আমরাও সাথে কিছু ভিডিও করে নিয়েছিলাম। যাই হোক, তো নৌকা পার হয়ে দেন আমরা একটা সিএনজি নিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি পার্কে। এখনও কোন পার্কে যাব সেটা আমাদের জানা নেই, কারণ আমরা একদমই অজানা এই জায়গাটার। তবে বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল যেন জায়গাটা খুবই সুন্দর হবে। এই তো তো আমরা ভিতরে চলে আসলাম টিকিট কেটে, আর জন প্রতি টিকিট ছিল 100 টাকা করে। তো ঈদ সিজন ছিল, তাই হয়তো বেশি করে নিয়েছে। যাই হোক, প্রথমে ঢুকে দেখি এই সূর্যমুখী ফুল, আমার তো দেখে অনেক বেশি ভালো লেগেছে। তো এইখানে তো আমরা সিরিয়ালে ছবি তুলে নিলাম, দেন হচ্ছে ভিডিও করে নিলাম। যেহেতু মেয়ে মানুষ বলে কথা, আমরা যেখানেই যাই আর ফুল দেখলে আমাদের ছবি আর ভিডিও তো করতেই হবে। দেন এই ডাইনোসরটা চোখে পড়লো, এর লেজটা কেমন করে নড়তেছিল, দেখে তো আমার ভয় লেগে গেল। আমি তো ভাবতেছিলাম যে এটা কি আবার রিয়েল নাকি। এখানে বড় মানুষের সাথে সাথে ছোটরা বেশি এনজয় করতে পারবে, কারণ এখানে ওদের দেখার মতো অনেক কিছুই আছে, সাথে অনেক রাইডও আছে। এই রাইডটা দেখে তো আমি মাহাদিকে চোখ বন্ধ করে লুকিয়ে নিয়ে যাচ্ছিলাম, কারণ এটা দেখে তো ও একদম পাগল হয়ে যাবে যে এই রাইডে আমিও চড়বো। তো পার্কের ভিতরে ঢুকেই তো আমাদের ছবি তোলা ভিডিও করা একদম স্টার্ট হয়ে গেছে। যেখানে যাই সেখানে ছবি তুলছি, যেটা ভালো লাগছে সেটার সামনে যেই ভিডিও করা শুরু করে দিচ্ছি। এখানে আমি আবার একটু ফানি রিলস বানিয়েছিলাম, যেটা আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। এখানে বোঝাতে চেয়েছিলাম যে মায়েরা কত রিল্যাক্সে ঘোরাফেরা করে, আর যত জ্বালা সব খালাদেরই সামলাতে হয় বাবুদের। যাই হোক, অনেক ঘোরাফেরা হয়েছে, অনেক মজা মাস্তি করা হয়েছিল। এই দিনটা অনেক বেশি সুন্দর ছিল। তো এখন আমরা বের হয়ে পড়ছি, কারণ সন্ধ্যা হয়ে যাবে, তো আমাদের সন্ধ্যার আগে আগে বাসায় ফিরতে হবে। তাই আমরা যেভাবে এসেছিলাম সেভাবেই আবার ব্যাক করতেছি। আমি তো সবসময় দেখেছি যে ট্রেনের জন্য ভিড় হয়, বাসের জন্য ভিড় হয়, কিন্তু এই প্রথম দেখলাম যে নৌকার জন্য ভিড় হয়ে আছে, সাথে আমরাও লাইনে দাঁড়িয়ে আছি। যাই হোক, তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।